সামনেই টেস্ট পরীক্ষা উচ্চ মাধ্যমিকের। এর আগে অন্যান্য বাংলা, ইংরেজি এবং আর্টসের সকল বিষয়ে সাজেশন তো দিয়েছি। আজকে দর্শন বা ফিলোসফি, যেহেতু টেস্ট পরীক্ষা তো থাকবেই, তার পাশাপাশি একদম ফাইনাল পরীক্ষা, অর্থাৎ এরকমভাবে নিজেদের প্রস্তুত করতে হবে টেস্ট পরীক্ষার প্রশ্ন প্র্যাকটিস করলেই যাতে ফাইনাল পরীক্ষায় কমন পাওয়া যায়, সেই রকম সাজেশন তোমাদের জন্য নিয়ে এসেছি। মাত্র 5টা অধ্যায়, যে 5টা অধ্যায় থেকে তোমাদের বড় প্রশ্ন করতে হবে। যদি তুমি লজিক না পারলেও চিন্তা নেই, এমন প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি, হাতে গোনা বাছাই করা প্রশ্ন, যেগুলো পড়লে 100% কমন পাবে এবং উত্তর সহ ভালোভাবে নম্বর পাবেই। লাস্ট 4 বছর ধরে আমাদের সাজেশন থেকে 100% কমন আসছে, এবছরও তোমরা পাবে। যারা লজিক করতে চাইছো, লজিকের সাজেশন আগেই দেওয়া হয়েছে, তোমরা সেগুলো পেয়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে ফিলোসফির লিঙ্ক দেওয়া রয়েছে, যেখানে তোমরা কি পাবে: এমসিকিউ, এসিকিউ, প্রশ্ন উত্তর, লাস্ট 10 বছরের উত্তর সহ ফ্রি পিডিএফ, বোর্ডের নমুনা প্রশ্ন উত্তর সহ ফ্রি পিডিএফ, পাশাপাশি এই যে বড় প্রশ্নগুলো দেখাচ্ছি তারও উত্তর সহ পিডিএফ এসছে, অধ্যায় ভিত্তিক এমসিকিউ, এসিকিউ সমস্ত কিছুর পিডিএফ সহ রয়েছে। সেগুলো তোমরা চাইলেই দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। এবং আগামী দিনেও তোমাদের জন্য উত্তর সহ ফ্রি পিডিএফ আসতে চলেছে, যেরকম বিগত দিনে দিয়েছি। তার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। উচ্চ মাধ্যমিকের ফিলোসফির দর্শনের সাজেশন দেখে নাও, ভালোভাবে বুঝিয়ে দেবো, পাশাপাশি কোশ্চেন প্যাটার্নটাও তোমাদের বুঝিয়ে দেবো। এই কোশ্চেন প্যাটার্ন বা তোমাদের যে সাজেশন টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষার জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। যেমন তোমাদের প্রথম অধ্যায় যুক্তি, এখান থেকে কিন্তু কোনো 8 নম্বরের বড় প্রশ্ন আসে না, 3টি এমসিকিউ আসে, 1টি এসিকিউ আসে, মোট 4 নম্বর। তারপরের অধ্যায় বচন, এখান থেকে 2টি এমসিকিউ আসে, কোনো এসিকিউ আসে না, 1টি 8 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়, 2টি 8 নম্বর আসে, 1টি 8 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়, মোট 10। নেক্সট অধ্যায় বচনের বিরোধিতা, এখান থেকে 2টি এমসিকিউ, 2টি এসিকিউ আসে, কোনো বড় প্রশ্ন আসে না, মোট 4 নম্বর। নেক্সট অধ্যায় অমাধ্যম অনুমান, এখান থেকে কোনো এমসিকিউ তোমরা পাবে না, 1টি এসিকিউ পাবে, 1টি 8 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়, যেখানে 2টি প্রশ্ন থাকে, 9 নম্বর আসে। তারপর নিরপেক্ষ ন্যায় থেকে 1 নম্বরের 2টো এমসিকিউ আসে, এসিকিউ আসে না, 2টো 4 নম্বরের টিকার উত্তর করতে হয়, মোট 10। তারপর প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে 2টি এমসিকিউ, 2টো এসিকিউ এর উত্তর করতে হয়, কোনো বড় প্রশ্ন আসে না, মোট 4 নম্বর। নেক্সট বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র থেকেও একই রকম 2টো এমসিকিউ, 2টো এসিকিউ আসে, কোনো বড় প্রশ্ন আসে না, মোট 4 নম্বর। তারপরের অধ্যায় সত্যাপেক্ষ, এখান থেকে 3টে এমসিকিউ, 2টো এসিকিউ আসে, কোনো বড় প্রশ্ন আসে না, মোট 5 নম্বর। নেক্সট যেটা পাঠ আরোহমূলক তর্কবিদ্যা, এতক্ষণ আলোচনা করছিলাম অবরোহমূলক তর্কবিদ্যা থেকে। আরোহমূলক তর্কবিদ্যার প্রথম অধ্যায় আরোহ অনুমানের স্বরূপ, এখান থেকে 3টে এমসিকিউ, 3টে এসিকিউ আসে, কোনো বড় প্রশ্ন আসে না, 8 নম্বরের, মোট 6 নম্বর। নেক্সট কারণ, এই অধ্যায় থেকেও 3টে এমসিকিউ, 3টে এসিকিউ আসে, কোনো বড় প্রশ্ন আসে না, মোট 6 নম্বর। নেক্সট অধ্যায় মিলের পরীক্ষামূলক পদ্ধতি, এখান থেকে 2টো এমসিকিউ তোমরা পাবে, কোনো এসিকিউ আসে না, আর 2টো 8 নম্বরের বড় প্রশ্ন আসে, 1টির উত্তর করতে হয়, মোট 10 নম্বর। লাস্ট অধ্যায় আরোহমূলক দোষ বা অনুপপত্তি, এখান থেকে কোনো এমসিকিউ, কোনো এসিকিউ আসবে না, 2টো 4 নম্বরের টিকার উত্তর লিখতে হয়, মোট 2টো 4 নম্বরের টিকার, তার সঙ্গে লজিক থাকে, 8 নম্বর উত্তর করতে হয়। তো এই ছিল 24টা এমসিকিউ, 16টা এসিকিউ, আর 8 নম্বরের জন্য 5টা প্রশ্নের 40, মোট 80 নম্বর। এবার একে একে অধ্যায় ভিত্তিক দেখিয়ে দিই। এখানে তোমাদের বলে দিই, যে অধ্যায় থেকে বড় প্রশ্ন দেওয়া হচ্ছে না সেখান থেকে কোনো বড় প্রশ্ন আসবে না। যে অধ্যায়গুলো 5টা অধ্যায় থেকে বড় প্রশ্ন দেওয়া হচ্ছে, প্রত্যেকটা অধ্যায় থেকেই কিন্তু একটি করে বড় প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের সঙ্গে লজিকের অর্থ থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যে প্রশ্নগুলো দিচ্ছি পড়তেই হবে। যদি মনে করো আমি লজিক করব না, আমি শুধুমাত্র প্রশ্ন উত্তর করব। অবরোহ যুক্তিবিজ্ঞানের মধ্যে প্রথম যে অধ্যায় থেকে বড় প্রশ্ন আসে সেটা হচ্ছে বচন। প্রথম প্রশ্ন, নিরপেক্ষ বচন বলতে কী বোঝো? নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য লেখো উদাহরণ সহ। নেক্সট, গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। নেক্সট, পদের ব্যাপ্যতা বলতে কী বোঝায়? 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য উদাহরণ সহ উল্লেখ করো। বা প্রশ্নটি এভাবেও দিতে পারে, নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা বলতে কী বোঝায়? 2টো প্রশ্নের উত্তর এক। এখানেই তোমাদের বলে দিই, এই যেখানে বড় প্রশ্নের সাজেশন দিচ্ছি,
এই সমস্ত প্রশ্ন পাশাপাশি অধ্যায়ভিত্তিক এমসিকিউ এসিকিউ লাস্ট 10 বছর 2014 থেকে 2024 সালের বোর্ড পরীক্ষার এমসিকিউ এসিকিউ এর সমাধান, বোর্ডের নমুনা প্রশ্নপত্রের সমাধান, পাশাপাশি টেস্ট পেপারের সমাধান সমস্ত কিছু আমরা দিয়েছি কিন্তু উত্তর সহ পিডিএফ এবং ফ্রি পিডিএফও রয়েছে। এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে দেখবে ফিলোসফির একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, সেখানে গেলে তোমরা সমস্ত রকমের ভিডিওগুলো পেয়ে যাবে এবং ভিডিও দেখে তোমরা প্রয়োজন অনুসারে পিডিএফও কিন্তু সংগ্রহ করে নিতে পারবে। সমস্ত কিছু তোমাদের জন্য কিন্তু ব্যবস্থা করা রয়েছে। নেক্সট অধ্যায় যেখান থেকে বড় প্রশ্ন আসে সেটা হচ্ছে বচনের বিরোধিতা। প্রথম প্রশ্ন, বচনের বিরোধিতা বলতে কি বোঝো, একই সাথে বিরোধিতার শর্তগুলি কী কী। নেক্সট, বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে, বিরুদ্ধ বিরোধিতা এবং বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, বিপরীত বিরোধিতা ও অধীন বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো। নেক্সট যে অধ্যায় থেকে বড় প্রশ্ন আসে সেটা হচ্ছে অমাধ্যম অনুমান। প্রথম প্রশ্ন, নিষেধমূলক আবর্তন কাকে বলে, এই আবর্তন কি বৈধ। নেক্সট, বিবর্তন কাকে বলে, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি লেখো। নেক্সট, আবর্তন কাকে বলে, উদাহরণ সহ আবর্তন এর নিয়মগুলি উল্লেখ করো। 4 নম্বরের প্রশ্ন এটা হবে, এটা একটু টাইপিং মিস্টেক আছে, আমি কারেকশান করে দিই তোমাদের সুবিধার্থে। এটা 4 নম্বর হবে, নিচেরটা 5 নম্বর হবে। প্রশ্নটি, বস্তুগত বিবর্তন বলতে কি বোঝো, একই সাথে বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা চলে, আলোচনা করো। নেক্সট, এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন, কোন ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব আর ও বচনের আবর্তন সম্ভব নয় কেন। নেক্সট চলে যাব নিরপেক্ষ ন্যায়, যেখান থেকে 4 নম্বরের 2টো টিকা আসে আর তার সঙ্গে লজিক। তো টিকা যদি তোমরা করো, কী কী টিকা করতে হবে। প্রথম, অবৈধ সাধ্য দোষ। নেক্সট, চারিপদ ঘটিত দোষ বা চতুষ্পদ ঘটিত দোষ। নেক্সট, অবৈধ পক্ষ দোষ। নেক্সট, নঙর্থক আশ্রয় বাক্যজনিত দোষ। নেক্সট, নিরপেক্ষ ন্যায়ের সাধ্যপদ পক্ষপদ ও হেতুপদের কাজ কী। নেক্সট, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান। আর লাস্ট, অব্যাপ্য হেতু দোষ। আরও একটি অধ্যায় তোমাদের আরোহ যুক্তিবিজ্ঞানে রয়েছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি। এখান থেকে গোটা 8 আসে না, কিন্তু 2 2 2 2 করে মোট 8 আসে। 3টি প্রশ্ন এখানে রয়েছে, যেখানে তোমরা যদি চাও প্রথম 2টি প্রশ্নও পড়তে পারো, 2টি প্রশ্নের মধ্যে একটি কমন পাবে। প্রথম প্রশ্ন, মিলের অন্যই ব্যতিরেকী পদ্ধতি উদাহরণ সহ ব্যাখ্যা করো, যেখানে সংজ্ঞা আসবে, আকার আসবে, দৃষ্টান্ত আসবে, সুবিধা 2টি লিখতে হয়, অসুবিধা 2টি লিখতে হয়। নেক্সট, মিলের অন্যই পদ্ধতি লেখো, এখানেও সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, 2টি সুবিধা 2টি অসুবিধা লিখতে হয়। 3 নম্বরের প্রশ্নটা একটু এক্সট্রা দেওয়া, মিলের সহ পরিবর্তন পদ্ধতি লেখো, এখানেও সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, 2টি সুবিধা 2টি অসুবিধা লিখতে হবে। লাস্ট অধ্যায় আরোহমূলক দোষ, এখান থেকেও 2টো 4 নম্বরের টিকা আসে। প্রথম, অবৈধ সামান্যীকরণ দোষ। নেক্সট, কাকতালীয় দোষ। নেক্সট, বহু কারণবাদ। নেক্সট, মন্দ উপমা যুক্তি। নেক্সট, অপর্যবেক্ষণ দোষ। আর লাস্ট, সহকার্যকে কারণ মনে করার দোষ। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের দর্শন বা ফিলোসফির টেস্ট বলো বা ফাইনাল পরীক্ষায় বলো, এই প্রশ্নগুলোই শুধুমাত্র পড়তে হবে এবং এগুলো পড়লে যদি তুমি লজিক নাও পড়ো তাও তুমি কিন্তু উত্তর করে আসতে পারবে। লজিক সহ সমস্ত জিনিসের সাজেশান আমরা চ্যানেলে দিয়েছি এর আগে, এবং বড় প্রশ্ন বলো, ছোট প্রশ্ন বলো, লাস্ট 10 ইয়ার্স বলো, মোডের নমুনা প্রশ্নপত্র বলো বা টেস্ট পেপারের সমাধান বলো, সমস্ত কিছু উত্তর সহ দেওয়া রয়েছে। এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। উচ্চ